সারা দুনিয়া সব রাষ্ট্রগুলো মিলিয়া একটা সংস্থা করা হয়েছে, যেটার নাম হইল জাতিসংঘ। আপনারা শুনছেন এর নাম কি? তা জাতিসংঘ। খালি মুসলমান নিনা, সারা দুনিয়া মুসলিম অমুসলিম এমনকি নাস্তিকও, যেটাই আল্লাহরে মানে স্বীকারই করে না, ও তো ওগুলোর মধ্যে সামিল। হাসৌনি কোন মুসলমান রাষ্ট্রপ্রধানে গিয়া কইছেন যে তোমরা নবীজির একটা নিয়ম রে মানবার গুরুত্ব সারা দুনিয়ারে বুঝাইয়া দাও। মুসলমান কোন দেশে কইছে না, আর মুসলমান কোন দেশে কইবার লাগিও যায় না। ও হে তো যায় খালি তোরা 60 জনই পাওয়া যায় এরা লাগিয়া। আর কেউ 60 জন লাগে যদি না যায়, মনে মনে ওই কথা আমারে বড় হইতা এর লাগিয়া জাতিসংঘ চাই। এর লাগি তুমি সারা দুনিয়া সব রাষ্ট্রগুলো মিলিয়া একটা সংস্থা করা হয়েছে, যেটার নাম হইল জাতিসংঘ। আপনারা শুনছেন এর নাম কি? তা জাতিসংঘ। খালি মুসলমান নিনা, সারা দুনিয়া মুসলিম অমুসলিম এমনকি নাস্তিকও, যেটাই আল্লাহরে মানে স্বীকারই করে না, ও তো ওগুলোর মধ্যে সামিল। হাসৌনি কোন মুসলমান রাষ্ট্রপ্রধানে গিয়া কইছেন যে তোমরা নবীজির একটা নিয়ম রে মানবার গুরুত্ব সারা দুনিয়ারে বুঝাইয়া দাও। মুসলমান কোন দেশে কইছে না, আর মুসলমান কোন দেশে কইবার লাগিও যায় না। ও হে তো যায় খালি তোরা 60 জনই পাওয়া যায় এরা লাগিয়া। আর কেউ 60 জন লাগে যদি না যায়, মনে মনে ওই কথা আমারে বড় হইতা এর লাগিয়া জাতিসংঘ চাই। এর লাগি তুমি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। বিরাদরান ইসলাম, মহান রব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমরা অনুভবাইয়া মাফ কর্তা করি আইবার তৌফিক দিলাইছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর মাফ পাওয়ার দরকার আছে আমরা, কারণ আল্লাহ যদি আমরা মাফ না করে দেন, তাইলে আমরা আখিরাতের জিন্দগির শান্তি ঠিকানা জান্নাত পাইতাম না। আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা আকীদা, আমরা বিশ্বাস। আমার এই দুনিয়ার জিন্দগির পরে আসল জিন্দগি শুরু। ওই জিন্দগিতে আল্লাহ তার কিছু বন্দা কিছু বান্দির লাগি জান্নাত তৈয়ার করে রাখছে। যে বন্দা যে বান্দির লাগি জান্নাত আল্লাহ বানাইছে, ও বন্দার নামে ওই বান্দির নামে জান্নাত আল্লাহ নাম লিখে রাখিয়েছে।
বেহেশত আপনার নামে আমার নামে আল্লাহ লিখে রাখি দিয়েছেন। সুতরাং যে বন্দা যে বান্দির নামে আল্লাহ জান্নাত লিখে রাখছেন, ওই বন্দা ওই বান্দি এই জমিন থাকা অবস্থায় ওই জাতীয় কিছু কাজ করার সুযোগ আল্লাহ করিয়া দিবা, যে কাম করলে এই বন্দা বান্দি জান্নাতি বনে যাইবা। আল্লাহ বন্দারে বান্দিরে ও কাম করার তৌফিক দিলেই বা, যে কামের উসিলায় আল্লাহ তানের জান্নাত দিতা করি সাব্যস্ত করছে। সুবহানাল্লাহ। পয়লা কাম হইল, আসলে আমার কষ্ট হইতেছে, দুশ্মন হয় মাইকের নয়, আমার ওই কথা হইতে আমার কষ্ট হইতেছে। মাইক না হইলেও তো মানুষ আসুন শোনা যাইব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। তো বেরাদার ইসলাম, আমরা একটা দ্বীনি প্রতিষ্ঠান হয়েছি, যে প্রতিষ্ঠানের সম্পর্ক মদিনাতুল মুনাওয়ারার সাথে। আল্লাহর নবীর লোকের সম্পর্কের মাধ্যম হলো এই মাদ্রাসা। আর এই মাদ্রাসার খাতিরে অগণিত বন্দা বান্দি এগুলোরে আল্লাহ মাফ করে দিবা এবং জান্নাতি বানাইয়া আল্লাহর ইচ্ছা। কারণ এই মাদ্রাসার মাধ্যমে আমরা এই এরিয়ার সম্পর্কটা ইজ্জত আলা নবীর মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর সাথে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর নবীর সাথে, আল্লাহর নবীর লোকে যার সম্পর্ক কায়েম হয়ে যাব, ও বন্দা বান্দি আল্লাহর রেজামন্দি হাসিল হইব। নবী ছাড়া আল্লাহরে রাজি করা যাইতো নাই, নবী ছাড়া আল্লাহরে পাওয়া যাইতো নাই। আল্লাহরে যদি পাইতে হয় তাইলে আমরা তার প্রিয় নবী ইজ্জত আলা নবীর সাথে সম্পর্ক কায়েম করা লাগবে। নবীর লোকের সম্পর্ক কায়েম করার মানে হইল আল্লাহর লগে সম্পর্ক হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। দয়াল আল্লাহ তার এই প্রিয় নবীরে জমিনও ফাটাইয়া আল্লাহ হুকুম করছেন আপনারে আমারে, কিতা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি আল্লাহর কথা মানো, এই আল্লাহর কথা মানার হুকুম যে ওজনের সমান ওজনের আরো একটা হুকুম আল্লাহ দিয়েছেন, যেটা হইল নবীজির কথা মানতাম। সুবহানাল্লাহ। নবীজির কথা মানতাম। ওই নবী সারা জাহানের লাগে হাদি। আল্লাহর এই প্রিয় নবীর মাধ্যমে দয়াল আল্লাহ এমন কিছু নিয়ম আর পদ্ধতি শিখাইয়া দিয়েছেন, যে নিয়ম মুমিনে মানলে দুনিয়া এবং আখিরাতের লাভ, আর বিধর্মীয় মানলে দুনিয়ার জিন্দেগির লাভ। সুবহানাল্লাহ। আল্লাহ প্রিয় নবী ও নিয়ম হলে শিখাইয়া দিয়েছে। হ্যাঁ, ও নিয়ম মানলে আমরা দুনিয়ার জিন্দেগির লাভ আর লগে লগে আখিরাতের জিন্দেগিতেও আমরা লাভবান হইব। এই প্রিয় নবীর মাধ্যমে ও নিয়ম যখন বাতাইয়া দিছে, এর লাগে আল্লাহ আতিউল্লাহ, আমার কথা তোমরা মানো, ও আতিউর রাসূল, আমি আমার নবীর কথা মানো। আল্লাহর কথা মানতাম, আর কার কথা মানতাম? নবীর কথা। মনে থাকে যেন নবীর কথা। এখন নবীর কথা, নবীর হুকুম দুই রকমের। নবীজি হুকুম দিছ দুই রকমের। একটা হইল সুন্নতে মুস্তাহাব্বা, আর একটা হইল মুআক্কাদা।
মুআক্কাদার ওই ওজন ছাড়ি দিলে গুনাহ হইব, আর মুস্তাহাব সুন্নতের এই ওজন ছাড়ি দিলে গুনাহ হইতো না, নেকি কম হইব। এটা হইল মুস্তাহাব সুন্নত সাবক। একটা দৃষ্টান্ত আমি প্রায় দিই। আতরর ডিফার মাঝে যদি হুংলে গেরাম লাগে না লাগে না লাগে। এখন আতরর ডিফার মাঝে যদি এত গ্রাম, আতরর শিশির মাঝে বেশি গ্রাম না কম, আরো বেশি। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর প্রিয় নবীর কথা মানবার নির্দেশ আল্লাহ। নবীর এই খাম, নবীর হুকুম দুই রকমের, একটা হইল মুস্তাহাব আর একটা হইল সুন্নতে মুআক্কাদা। এই সুন্নত মুস্তাহাব এই ফাতলা একটা সুন্নত, যেগুলো ছাড়িয়ে দিলে কোনো গুনাহ নাই। দয়াল আল্লাহ দুনিয়াবাসীরে, এই ইসলাম তো ওই ধর্মের নাম যেটা বদলে না, জমানা বদলিব কিন্তু ইসলাম বদলিত নাই। বদলেগা জমানে, বদলেগা জমানে হাজারো মগর কোরআন না বদলা যায়গা। জমানার হাজার পরিবর্তন হইতে পারে, ইসলাম কোরআনের বিন্দু বিসর্গ পরিবর্তন হইতো না। সুবহানাল্লাহ। যেই যুগে যাইব ও যুগের মানুষ ইসলাম রে তার যুগ মুআফিক মনে করব। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি কইছিলাম নবীর সুন্নত মুস্তাহাব যেটা, এটা ফাতলা একটা সুন্নত। আজকের এই করোনার যুগে নবীজির এই ফাতলা সুন্নতের গুরুত্ব খালি মুসলমানরে বুঝাইছেন না, বলকে সারা দুনিয়ার সব মানুষরে নবীজির এই সুন্নতের গুরুত্ব বুঝাইয়া দিয়েছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। একটা সুন্নত আর দোয়া খাইবার আগে কয়ার দোয়া, দুইবার দোয়া, আল্লাহর নবীর সুন্নত। আর দোয়া আমরা মুসলমানের মধ্যে আছে না না? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজে 5 বার আমরা ওযু পড়ি, আর আল্লাহর ওলি হল আরো বেশি পড়ি। এই 5 বার আমরা দই, এত বেশি দোয়ার নিয়ম মনে হয় কোনো ধর্মের মাঝে নাই। নাই নি দোয়া। দয়াল আল্লাহ, ইসলাম যে গুরুত্বপূর্ণ ধর্ম, ইজ্জতওয়ালা নবী, ওই নবীর নিয়ম যে গুরুত্বপূর্ণ, ইগুর মাঝে যে লাভ, হ্যাঁ ওই কথাটা মুসলমানের জবান থেকে নাই, বিধর্মীর জবান থেকে আল্লাহ বার করাইছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। আপনারা জানেন সারা দুনিয়া সব রাষ্ট্র হল মিলিয়া একটা সংস্থা করা হয়েছে, যেটার নাম হইল জাতিসংঘ। আপনারা শুনছেন এর নাম কি? তা জাতিসংঘ। খালি মুসলমান না, সারা দুনিয়া, সারা দুনিয়া মুসলিম অমুসলিম এমনকি নাস্তিকও, যেটাই আল্লাহর মানে স্বীকারই করে না, ওটাও ওগুলোর মধ্যে সামিল। হাসৌনি কোন মুসলমান রাষ্ট্রপ্রধানে গিয়া কইছেন যে তোমরা নবীজির একটা নিয়ম রে মানবার গুরুত্ব সারা দুনিয়ারে বুঝাইয়া দাও? মুসলমান কোন দেশে কইছে না, আর মুসলমান কোন দেশে কইবার লাগিও যায় না। ও হে তো যায় খালি তোরা 60 জনই পাওয়া যায় এর লাগিয়া, আর কেউ 60 জন লাগে যদি না যায় মনে মনে ওই কথা আমারে বড় কইতা এর লাগিয়া জাতিসংঘ চাই। এর লাগিয়ে তুমি ইসলামের কথা, নবীর কথা কইবার সাহস এরার দিলের মধ্যে নাই। কিন্তু দিন খার বা ইসলাম আল্লাহ, আমরা জুড়ে কই দিন খার আল্লাহ। দয়াল আল্লাহ জানাইয়া দেন এই গুরুত্বপূর্ণ এমন একটা ধর্ম
যেই ধর্মের মাধ্যমে সারা দুনিয়ার মানুষের শান্তির পথ শিখাইয়া দেওয়া হয়েছে। এর লাগে নবীজিরে কোন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জি দুনু নবীলা আপনার লাগি আমার লাগি সারা জাহান দুনু জাহানের লাগিয়া নবীলা রহমত। সুবহানাল্লাহ। ও নবীরে দিয়া আল্লাহ কইছেন যে নবী তোমার উম্মতের খো তোমরা আদ দাও। নবী কিতাব কইছেন আদ দাও। হ্যাঁ, এই আদ দেওয়ার জন্য নবীজি কইছেন। এখন এই কথা যেমন অমুসলিমে মানার কথা নাই, মুসলমানেও মানন না, মুসলমানেও মানন না। এর লাগি আল্লাহ করোনা ভাইরাসের মতন গজবের মাধ্যমে নবীজির এই সুন্নতের গুরুত্ব সারা দুনিয়ার মানুষরে আল্লাহ বুঝাইয়া দিছেন। জোরে হোক সুবহানাল্লাহ। ওই জাতিসংঘ যেটা সম্পূর্ণ অন্য ধর্মের মানুষ পরিচালিত, মানে মাধ্যম পরিচালিত, আর বাকি যত এরা সদস্য আর লিডার হইল তারা। এই জাতিসংঘের পক্ষ থেকে একটা দিন সাব্যস্ত করা হয়েছে, যে দিনটা মনে হয় 5-7 দিন আগে আমরার দেশেও পালন করা হয়েছে, যেটার নাম হইল হাত ধোয়া দিবস। সুবহানাল্লাহ। হাত ধোয়া দিবস আপনারা রেডিও টেলিভিশনে শুনছেন না শুনছেন না? এই হাত ধোয়া দিবস, হাত ধোয়া দিবস এরা সারা দুনিয়ার মুসলমান নয়, বলকে খ্রিস্টান, ইহুদি নসরা এবং নাস্তিক যারা আছে এরা ওই হাত ধোয়া দিবস পালন করতে। ও দুনিয়ার মুমিন মুসলমান, আমার প্রিয় নবী, ইজ্জতওয়ালা নবী 1400 বছর আগে এই নিয়ম রে দুনিয়াবাসী শিখাইয়া দিছিলা। আর ও নিয়মের গুরুত্ব বুঝাইবার লাগিয়া করোনা ভাইরাস দিয়া দুনিয়াবাসীর দিল ডাকছে। এর লাগিয়া তার হাত ধোয়া দিবস একটা সারা বছরের মধ্যে একবার হাত ধোয়া দিবস একটা দিন তারা সাব্যস্ত করে লিছে। সুবহানাল্লাহ। অতএব নবীজির আমি কইছি এই ফাতলা সুন্নতের মাঝে যদি এত লাভ, তাইলে যে সুন্নতটা মুআক্কাদা এগুলোর মাঝে না জানি কত লাভ। ও মুমিন মুসলমান, আমরা এখন এই নিয়মটা আমরা প্রত্যেকে গুরুত্বের সাথে মানতাম, যেটা করোনা ভাইরাস দিয়ে আল্লাহ বুঝাইয়া দিচ্ছে। এখন এই যে নিয়ম নবী কইয়া দিচ্ছে, এই নিয়মটা এখন ওলামায়ে কেরাম হলে আপনারা সামনে প্রচার করুন। কথাটা ঠিক নি না? ঠিক না? এরা যে প্রচার করুন, এরা দিল কিন্তু এমনি এলহাম হয়ে গেছে না অন্য কোনো মাধ্যম আমি কইয়া দিই। মাধ্যমটা হইল আল্লাহর নবীর হাদিস, আল কোরআন, আল্লাহর কালাম, আল কোরআন, নবীজির হাদিস। এই মাধ্যমে এই সব কিছু আমরা জানতাম পারছি, কোরআন এবং হাদিসের মাধ্যমে। নবীজি ফরমায় তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি ফরমান আমি 2টা জিনিস তোমরার সামনে রাখি গেলাম, একটা হইল আল্লাহর কালাম, অপরটা হইল নবীজির আহাদিস। এই নবীজির আহাদিস আমি কেমনে পাইছি? হ্যাঁ, এটা আলিমগুলোর মাধ্যমে আমরা পর্যন্ত আল্লাহ আনাইলিয়েছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। এর লাগে নবীজি ফরমান আলিমগুলোর তো দাম উলামা উম্মতি কাম্বিয়া বনি ইসরাইল। বনি ইসরাইলের নবীগুলোর যে মর্তবা, ইজ্জতওয়ালা নবীর আলিমগুলোর ওই সমান মর্তবা। সুবহানাল্লাহ। এই আলিম খেনে এত দাম বাড়াইছ এই নবী কইরা যে এই দিনের ওয়ারিস হইলা ও আলিম হল।
সুবহানাল্লাহ কই আলিম হল দিনের ওয়ারিস সুবহানাল্লাহ এর লাগিয়ে আল্লাহ হন ও আলিম হলরে আল্লাহ ও আলিম হলরে নবী হন এরা বলে দিনের ওয়ারিস আমরা সুবহানাল্লাহ কই আমি কথা লম্বা করতাম নাই জি আমার সুন্দর ওয়াইজ আই গেছেন আমার মহব্বতের তান বয়ান আপনারা শুনতায় এর লাগিয়ে আমি কথা মুঠেও লম্বা করলাম না এখন ওই আলিম হল ব্যাপারে নবী কইসন এরা দিনের ওয়ারিস আর নবী এরা শান কইসন হন এরা হইলা আগর জমানার নবী হলর যে শান আছিল নবীজির উম্মতের আলিম হলর ওই শান সুবহানাল্লাহ দয়াল আল্লাহ হইরা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ফরমাইরা আল্লাহ তো বানাইছেন গোলামির লাগি বন্দেগি করা সবের পক্ষে সম্ভব না বন্দেগি ওই বন্দার পক্ষে ওই বান্দির পক্ষে বন্দেগি করা সম্ভব যে বন্দা যে বান্দির দিলের মধ্যে আল্লাহর ডর ঢুকে গেছে আল্লাহর ডর দিলের মধ্যে না ঢুকা পর্যন্ত বন্দেগি করা সম্ভব হইতো না সম্ভব আছে জি আল্লাহর ডর লইয়া আমি একবার তার নমাজের মধ্যে খাড়া হই নমাজের মধ্যে খাড়া হই নমাজের মতো নমাজ আমি ঘটনা কইলাম না একটু কিন্তু সাহাবাই কেরামের মধ্যে সাহাবি তীর গাতি গেছে কইলা খবরদার এখন টানিও না আমি যে সময় নমাজও খার হইব ও সময় তোমরা তীর ওঠা তোমরা বাহির করিও আল্লাহর এই বলে যখন নমাজে খারা হয়েছেন তখন ওই তীর বাহির করা হয়েছে একবার অবুধ পাইছেন না সুবহানাল্লাহ ও আল্লাহর বান্দা আল্লাহর বান্দি খুশুর সাথে নামাজ যদি আদায় করতে হয় তাইলে আল্লাহর ডর দিলের মধ্যে আনা লাগবো এখন আল্লাহর ডর খার দিলের মধ্যে বেশি এই কথা আল্লাহ ঘোষণা দিলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আলিম হলে আল্লাহরে বলে বেশি ডরায় সুবহানাল্লাহ কে কইরা আল্লাহ কোনো আমি সাহেব কইরা না কে কইরা আল্লাহ কইরা আলিম হলে বেশি এর লাগিয়া এরা যখন নবীর ওয়ারিস নবীর লগে এর সম্পর্ক বেশি এর লাগিয়া দিনের যে কোনো কাজ করতে যদি হয় আল্লাহর এই ওলিগুলোর এই আলিম ওলিগুলোর দিলের মধ্যে আল্লাহ ডালিয়ে দিন আগে যেইভাবে বললাম কেরাম দিল ডালিয়ে দিন রাখতে গেলে মাদ্রাসা লাগবে দূরে হোক আছে সুবহানাল্লাহ মাদ্রাসা কায়েম হয়েছে এখন মাদ্রাসা কায়েম হয়েছে এখন আরো আলিমর দিল আল্লাহ ডালি দিছন যে মাদ্রাসা তো আছে চলবো কিন্তু তুমি আরো একটা চলতি মাদ্রাসা বাহির করো জুরে হুকা সুবহানাল্লাহ ইতা কথা হল খাট দিল ডালছন আলিমর দিল এখানে এরা নবীর আশিক বনে গেছে এই নবীর লোকের সম্পর্ক এরা লাগিয়ে গেছে এর লাগি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারত এই আলিম আল্লাহর ওলির দিলের মধ্যে আল্লাহ ডালি দিছন এই ওলির নাম হইল হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দি তাবলীগের বাণী হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির মেহনতের মাধ্যমে আজকে কোটি কোটি মুসলমান ইসলামের দিকে দাবিত হয়েছেন নামাজ শিখতেছেন মাসলা মাসাইল শিখতেছেন সুবহানাল্লাহ এই তাবলীগ এত গুরুত্বপূর্ণ একটা জামাত আল্লাহর ওলির দিল খেনে ডাল্লা এর লাগিয়া যে মাদ্রাসা তো আমরা বাচ্চান্তরে দেই ঠিক নাই এখন আমার বয়স 60-70-80 হয়ে গেছে এখন আমি মাদ্রাসাত বাচ্চান্তর লগে গিয়ে হাসনি ক্লাসও বলে খুব ভালো লাগবো না শরম লাগবো এর লাগিয়া চলতি মাদ্রাসা হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি চালু জুরে হোক সুবহানাল্লাহ আল্লাহর ওলির দিল এই যে আল্লাহর ওলির দিল আল্লাহ ডালছন খাম শুরু করছন এটা তান ইচ্ছায় নাই আল্লাহর ইচ্ছায় গুফতায়ে আল্লাহ বুবন গুফতায়ে আল্লাহ বুবন
গেরেছে আজহাল কওমে আবদুল্লাহ বুবন। আল্লাহর ওলি আপনার জবান থেকে যে কথা বাইর হয় এটা তারা কইন না বলকে আল্লাহ খোয়াইন। সুবহানাল্লাহ। চলতি মাদ্রাসা ওগুর নাম হইল তাবলীগ। তো মাদ্রাসা আছে, এরপরেও আল্লাহ কইলা যে তুমি চলতি মাদ্রাসা করো। এই একটা আটটার সহায়ক, জোরে হোক সুবহানাল্লাহ। একটা আটটার সাথে কোনো সংঘর্ষ নাই, ঠেলাঠেলি নাই, একটা আটটার সাহায্যকারী। এই পাকিস্তানি জমানার প্রথম দিকে আল্লাহ আরো এক বলির দিল ডালি দিলা, তুমি আঞ্জুমানে হেফাজতে ইসলাম নাম দিয়া আরো একটা প্রতিষ্ঠান চালু করো। সুবহানাল্লাহ। জি, হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলাম কইলে আমরা অনেক দিল কাঁপি যাই না ভাই। আমরা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের অনুমতিতে দ্বিতীয়বার এই বাংলাদেশের প্রথম যুগে এই হেফাজতে ইসলামের পত্রিকা দ্বিতীয়বার চালু হয়েছে। সুবহানাল্লাহ। আগে চালু আছিল পাকিস্তানি আমলে, এরপরে পত্রিকা সব বন্ধ। আর বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান সাহেব এন অনুমতি লইয়া দ্বিতীয়বার বাংলাদেশে এই হেফাজতে ইসলাম পত্রিকা বাহির হয়েছে। সুবহানাল্লাহ। এই হেফাজতে ইসলাম একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান, অরাজনৈতিক প্রতিষ্ঠান। খেনে আব্বাস সাহেব রহমতুল্লাহ আলাইহি কইতা যে যদি এটা আওয়ামী লীগে একটা শিক্ষা প্রতিষ্ঠান কায়েম করেন, তখনকার যুগ পাকিস্তান আছিল নানি, এ সময় মুসলিম লীগ আছিল, বলে মুসলিম লীগের মানুষ ইনো যাইতা নাই, আর মুসলিম লীগে বানাইলে আওয়ামী লীগের মানুষ এখানে গিয়ে শিক্ষা নাই। অথচ মুসলিম লীগের যেভাবে জরুরি শিক্ষার প্রয়োজন, সমানভাবে আওয়ামী লীগের মুসলমানের জরুরি শিক্ষার প্রয়োজন। এর লাগিয়া ওই হেফাজতে ইসলাম নাম দিয়া প্রতিষ্ঠান, যার আওয়াজ মতবেদার দলাদলি পায়ের নিচে দিব পেলি, মধুর তানে তান ধরিব ইল্লাল্লাহ রাজান, পাগল হয়ে নামব মোরা করব পাগল বিশ্ব সারা, জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান। হেফাজতে ইসলাম কিরে নতুন প্রতিষ্ঠান। হেফাজতে ইসলামের লেখায় পড়ায় নাম হইল আঞ্জুমানে হেফাজতে ইসলাম, আর তার ডাক নাম হইল হেফাজতে ইসলাম। সুতরাং এই হেফাজতে ইসলাম বাংলাদেশ হইছে বলে হইছে, নিনা বাংলাদেশের আগে আছিল, আগেই আছিল। এটার সাথে সরকারের কোনো নিষেধাজ্ঞা নাই। আমরা নির্ভয় করতাম সব দলের মানুষ মিলিয়া যাতে দিন শিখতাম পারি, এর এই ব্যবস্থার নাম আঞ্জুমান হেফাজতে ইসলাম। এই হেফাজতে ইসলাম হইল একটা মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থার নাম। মসজিদ ভিত্তিক মাদ্রাসা নবীজির বাগিচা, চলতি মাদ্রাসা তাবলীগ জামাত, আর মসজিদ ভিত্তিক প্রতিষ্ঠান হইল আঞ্জুমানে হেফাজতে ইসলাম। একটা কথা মনে রাখা দরকার, শুরুতেও হয়েছি, ইসলাম রাখতে গেলে আমরা শিক্ষা প্রতিষ্ঠান এই জমিনও রাখা লাগবো। দিনই শিক্ষা প্রতিষ্ঠান না থাকলে ইসলাম আমরা সমাজও থাকতো নাই। এর লাগে যুগে যুগে আল্লাহ তার ওলিগুলোর দিলের মধ্যে ডালি দিছেন। এই আল্লাহর ওলির দিল আল্লাহ ডালিয়া দিলা আঞ্জুমান হেফাজতে ইসলাম। দি খেনে তাই খুইতা যে তবলিগ মাদ্রাসা আছে, তবলিগও যাইরা, কিন্তু দেশের যেভাবে হকলর শিকার দরকার ওইভাবে সব তবলিগও যাইতে পারা না, যাইরা না। সুতরাং যারা যাইরা না এরাও তো জরুরিয়াতির শিক্ষার একটা ব্যবস্থার প্রয়োজন আছে নি না? না আছে। এর লাগিয়া আল্লাহর ওলির দিল ঢালি দিচ্ছেন মসজিদ ভিত্তিক একটা প্রতিষ্ঠান। আজকের তবলিগ জামাত মহিলা শিক্ষা ব্যবস্থা আছে, কিন্তু তখনকার যুগে
তবলিগ জমাত ও মা বইনগুলোর এইভাবে জমাতবন্দির কোনো সিস্টেম আছে না। আল্লাহর ওলির জবানের কথা, যেইভাবে পুরুষের শিক্ষার প্রয়োজন এইভাবে মা বোনেরও শিক্ষার প্রয়োজন। পুরুষে বন্দেগীর মাধ্যমে জন্নত যাইবা, আবার মা বোন হলো বন্দেগীর মাধ্যমে জন্নত যাইতা। সুতরাং যেইভাবে পুরুষের শিক্ষার দরকার সমানভাবে মা বোনেরও শিক্ষার দরকার। আসেনি না? না, এই তালিম হইল মসজিদও তালিম দেওয়া হইব। তবলিগ আর হেফাজতে ইসলাম বেশ কম হইল। তবলিগ হইল আমভাবে খাম হয়, আর হেফাজতে ইসলাম হইল সাংগঠনিক পদ্ধতিতে এই তালিমের ব্যবস্থা। মসজিদের মুসল্লি সাহাবগুলোরে মেম্বার করা হইব, আর ইমাম সাহেব মুআল্লিম সাহেব তালিম দিবা লাগা 4 সপ্তাহ পর্যন্ত একটা মশলা শিখানি হইব। আর এরপরে হওয়া হইব সাহেব আপনি ও মশলাটা যেটা মসজিদ শিখছেন ও মশলাটা গরু গিয়া মা বই নকল যারা আছেন এরার কাছে ও মশলাটারে শিখাইবার লাগিয়ে আপনি তালিম দরকার। জুরি খোকা সুবহানাল্লাহ। পুরুষের শিক্ষার ব্যবস্থা, মা বইনের শিক্ষার ব্যবস্থা, মা বইনের শিক্ষার ব্যবস্থা এইটা হলো। এর লাগি নবীজি ফরমান তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই দিন জরুরতি দিন শিক্ষা করানো পুরুষ এবং মহিলা সবের উপরে ফরজ করার দেওয়া হয়েছে। জি, ফরজ শিখতে হইব। এই শিক্ষার একটা ব্যবস্থার নাম হইল আঞ্জুমান হেফাজতে ইসলাম।